কথা আছে, সকলকে স্বাগতম। তোমরা দেখতেই পাচ্ছ দারুচিনি আছে, বেসন আছে, গ্লিসারিন আছে এবং টক দই আছে। তো হ্যাঁ, আজকে আমি একটা টিপস নিয়ে এসেছি, ঘরোয়া টিপস, যেটা আমাদেরকে ট্যান রিমুভ করতে ভীষণভাবে হেল্প করবে। তো আজকালকার দিনে আমাদের সবারই ভীষণ একটা প্রবলেম, যে ভীষণভাবে ট্যান হাতে, মুখে, নেকে ভীষণ ট্যান পড়ছে। তো সেটা যাতে কম পড়ে এবং যাতে রিমুভ হয়, তার জন্য আজকে এই কাজও নিয়েছি। তো চলো এবার দেখে নিই কীভাবে কী করছি এবং কোনটা কী হেল্প করে। দেখো, প্রথম বলি, আমাদের গরমকাল পড়লেও আমাদের কিন্তু স্কিন ভীষণ ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, মানে কোনো কিছুই ময়শ্চারাইজার নেই। কেন? মানে প্রচণ্ড এসির মধ্যে থাকার জন্য কী কারণ, সেটা কিন্তু ভীষণ ভাববার। আমরা জানতাম কি ঠান্ডার সময় স্কিন ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, কিন্তু এখন গরমের সময় ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। তো দেখো, আগে আমরা কীভাবে কী ইউজ করছি। ফার্স্ট আমরা দারুচিনিটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দারুচিনির সাথে আমরা কয়েক চামচ বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এবং তার সাথে টক দই নিয়েছি, এবং টক দইয়ের সাথে দেখবে একটু হালকা হালকা জল জল মতো থাকে, সেটা আমরা নিয়ে নেবো সাথে, এবং সাথে গ্লিসারিন। সবগুলোকে খুব ভালোভাবে পেস্ট করেছি, এবং গ্লিসারিন বলি এখানে আমাদের খুব ময়শ্চারাইজারের কাজ করে, ভীষণ হেল্পফুল। আর টক দই তোমরা সবাই জানো, টক দই এবং বেসন আমাদের ডিপ ক্লিন করতে হেল্প করে, এবং যে আমাদের পলিউশনের জন্য যে হেয়ারের কূপে যে ভীষণভাবে ময়লা পড়ে থাকে আর কি, ডাস্ট পড়ে থাকে, সেগুলো ভীষণভাবে ক্লিন করে এবং দাগ দূর করতেও হেল্প করে। আরেকটা যেটা আছে, দারুচিনিও স্ক্রাবিংয়ের কাজ করে এবং দাগ দূর করতে সহায়তা করে। তো সেগুলোকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পরে পেস্টটা এমনভাবে তোমরা বানাবে যাতে খুব জল হয়ে যায়, অর্থাৎ গড়িয়ে পড়ে, এবং খুব যেন মোটা না হয়ে যায়, মোটামুটি থোক টাইপের তোমরা একটা বানিয়ে নেবে লেয়ার। তো সেটাকে বানানোর পরে দেখো, আমি এমনি ওয়াইপস নিয়ে খুব ভালোভাবে যে ডাস্ট পড়ে আছে আমার মুখের মধ্যে, বালি নয়, ধুলো পড়ে আছে, সেগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এবং খুব ভালোভাবে দেখো, নেক শুধু যে আমরা ফেস ক্লিন করবো তা কিন্তু নয়, সাথে নেক, ইয়ার সব কিছু কিন্তু আমরা ক্লিন করব। ক্লিন করে নেওয়ার পরে হ্যাঁ, তোমরা ক্লিন করে, আমার কাছে ওয়াইপস আছে, ওয়াইপস থাকাটাই স্বাভাবিক। তোমাদের কাছে যদি হ্যান্ড কি থাকে, রুমাল থাকে, সেই ছোট্ট রুমাল দিয়েই তোমরা কাজটা কমপ্লিট করবে। কাজটা কমপ্লিট করার পরে দেখো, আমি এখানে ব্রাশের সাহায্যে লাগাচ্ছি। ব্রাশ দিয়ে যেটা আমি বানিয়েছি পেস্ট, সেটাই আমি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। ফার্স্ট ফোরহেডে অ্যাপ্লাই করেছি, নোজ, চিন, চিক, এরপরে নেক। এইভাবে তোমরা খুব ভালোভাবে অ্যাপ্লাই করবে। এবং আমার কাছে ব্রাশ আছে, আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি, তোমরা কিন্তু চাইলে হাত দিয়েই তোমরা অ্যাপ্লাই করতে পারো, এটা কোনো কিছু ম্যাটার করে না। তো যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পরে 10 মিনিটস তোমরা ওয়েট করবে। দেন ওয়েট করার পরে আমি বলে রাখি, আমি যেহেতু এটা টিউটোরিয়াল বানাচ্ছি, তোমরা কিন্তু যদি পসিবল হয় তো চোখে তোমরা যে রুমাল কিংবা ওয়াইপস দিয়ে কিন্তু ওয়াইপসে তোমরা একটু রোজ ওয়াটার দেবে, কিংবা কটনে করে পাতলা করে কটন নেবে, নিয়ে রোজ ওয়াটার দিয়ে দুটো আইবলে তোমরা দেবে, তার উপরে রুমাল কিংবা ওয়াইপস দিয়ে তোমরা 10 মিনিটস থাকবে। এক্ষেত্রে কি হয়, আমাদের যে আই সেটাও রেস্ট হবে, এবং আয়ের পজিশানে যে স্কিনটা আছে সেটাও কিন্তু অনেক ডার্ক সার্কেল থাকে, সেটা কিন্তু অনেকটাই রিমুভ হতে হেল্প করবে। তো এভাবে আমরা ফুল কমপ্লিট করবো। কমপ্লিট করে নেওয়ার পরে বললাম 10 মিনিট ওয়েট করা হবে, বাট ওয়েট করার পরে আমি যে প্রসেসটা দেখাবো, অর্থাৎ মাসাজ স্টেপ, শুধু মাসিফাই করলে হবে না, খুব ভালোভাবে প্রফেশনাল ওয়েতে, যাতে আমাদের স্কিনটা খুব ভালো থাকে। 24-28 পরে কিন্তু আমাদের এজিংয়ের একটা প্রভাব পড়ে, তো যাতে সেই জিনিসটা না আসে, এবং রিঙ্কেল, স্পাফনেস এগুলো যাতে না আসে, স্কিনটা যাতে খুব ভীষণ ভালো থাকে এবং টান থাকে, ইলাস্টিসিটি যাতে বজায় থাকে, তার জন্য কিন্তু আমরা থিওরিটিক্যাল ওয়েতে আমরা মাসাজ করব। দেখো, এক্ষেত্রে আমি মাসাজ স্টেপটা কেমনভাবে করছি, আউট থেকে ইনের দিকে নিয়ে যাচ্ছি। যখন আমি চিনে করছি তখন কিন্তু আউট থেকে ইনের দিকে, অর্থাৎ নোসের দিকে কিন্তু হাতটা রাউন্ড সার্কেলে আমি ঘোরাচ্ছি। তো এইভাবে তোমরা খুব ভালোভাবে, আর হ্যাঁ, প্রথমে যখন 10 মিনিট তোমরা রাখবে, সেই 10 মিনিট পরে কিন্তু তোমরা এইভাবে কিন্তু সার্কেল করতে যেও না। তোমরা ফার্স্ট হালকা করে জলে হাত ডুবে সেই হাতটা তোমরা পুরো ফেসে হালকাভাবে ভিজিয়ে নিতে পারো, কিংবা তোমাদের যে কাছে যে রুমাল কিংবা ওয়াইপস থাকবে, সেই রুমাল ওয়াইপস দিয়ে হালকা করে মুখের উপরে খুব ভালোভাবে না ওয়াইপস করে আর কি, হালকাভাবে তোমরা জল নিয়ে মুখের উপরে রাখবে, ফেসের উপর রাখবে। তাতে কী হলো, যে 10 মিনিট রাখার জন্য যে ড্রাইনেসটা এসছে, সেই ড্রাইনেসটা যাতে কেটে যায়, ঠিক আছে। তাহলে একটু হালকাভাবে হালকা জল নিয়ে তোমরা ওটাকে মাসিফাই করে দেখো। এখানে আমি প্রত্যেকবার কিন্তু দেখানোর চেষ্টা করেছি যে কীভাবে তোমরা ম্যাসাজ স্টেপগুলো তোমরা দেখবে। এরপর আমি 1, 2, 3 করে এরকম দেখিয়ে দিয়েছি। ফোরহেডে তোমরা কেমনভাবে করবে আর কি, হ্যান্ড মাসাজ করবে, এবং চিনে দেখো সার্কুলার ইমোশনে 3 বার করে, ঠিক আছে, একদম আইবলের উপরে। এছাড়া ফোরহেড আই পর্সনে কেমন করে করছি দেখো, ইন
আইয়ের আউটারে আমরা 2 ফিঙ্গার দিয়ে একটু হালকা করে টাইট করে মিডল ফিঙ্গার দিয়ে আমরা সেটাকে খুব ভালোভাবে মাসাজ করছি। মোষের 3 জায়গা আমরা কিন্তু একটু হালকা করে চাপ দেবো। তো এতে করে কী হয়, আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে এবং যে পেস্টটা আমরা তৈরি করে ডিপ ডানের জন্য ইউজ করছি সেটা খুব ভালোভাবে আমাদের স্কিনের মধ্যে প্রবেশ করে। ওকে, অর্থাৎ পেনিট্রেশনটা খুব ভালোভাবে হয়। তো দেখো, ফোরহেডে আমরা প্রথমে 3 ফিঙ্গার 2 ফিঙ্গার, এটাকে সিজার পজিশন বলা হয়। তো এইভাবে আমরা মাসাজ করে ফুল ফেস এবং নেক আমরা মাসাজ করে নেব। তো এক্ষেত্রে বলে রাখি, এই মাসাজ করার পরে তোমরা অলরেডি বুঝতে পারবে যে কেমনভাবে আমাদের স্কিনটা হালকা হালকা করে সফটনেস আসছে। শুধু সফটনেস আসবে না, এক্ষেত্রে তোমাদের খুব ভালো একটা গ্লোয়িং তোমরা স্কিন পাবে। এর মধ্যে কোনো কেমিক্যাল কিছুই নেই, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু ন্যাচারাল। তো এইভাবে তোমরা দেখো আমি কীভাবে করছি, চিনের সাইডটা কেমনভাবে করলাম, এইভাবে তোমরা সার্কুলার ইমোশনে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। তো আমি তো সব কিছু বলা পসিবল না, তো যেটুকু বলছি সেটুকু কিন্তু সবটুকু তোমরা 3 বার কিংবা 2 বার করে করবে। দেখো, ফার্স্ট আমি ফোরহেডটা এমনভাবে দেখাচ্ছি। ফোরহেডটাকে এভাবেই তোমরা 3 থেকে 4 বার তোমরা করে নেবে। এরপর 2 স্টেপ দেখাচ্ছি, ফোরহেডের পজিশনই দেখাচ্ছি। 3 বার করে আমি প্রেস করছি এবং ইন থেকে আউটার আমি নিয়ে যাচ্ছি। তো দেন আমি আইব্রো মাসাজ দেখাচ্ছি। এগুলো আমি আগে দেখিয়েছি, এখন 1 2 3 করে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা যদি করতে পারো, আমাদের তো সত্যি সময়ের প্রচুর অভাব। তো তোমরা যদি স্যাটারডে সানডে কোনো একটা দিন তোমরা সময় করে সপ্তাহে যদি একবার করে করো, তাহলে বলবো তোমরা টান থেকে অনেকটাই দূরে থাকবে এবং ভীষণ গ্লোয়িং এবং চকচকে স্কিন তোমরা পেতে পারো। আমি এখানে মাসাজটা বেশি করেই ক্লিন করে দেখিয়েছি, কেন কি আমরা সবাই সব কিছু করি, বাট মাসাজ স্টেপগুলি আমরা ভুল করেছি। আমিও করতাম, যখন আমি কোর্স করিনি তার আগে হয়তো আমিও ভুল করতাম, অনেকেই ভুল করতাম, বাট ভুলটাই ঠিক না। তো এইভাবে দেখো, আমাদের এজিং এজিং তো একটা প্রাকৃতিক নিয়ম, আসবে, বাট সেটাকে অনেক কম সময়ে রোধ করে দেবে আর কি, ধীরে ধীরে আসবে। তো এইভাবে তোমরা মাসাজগুলো ফুল কমপ্লিট করে নেবে এবং 10 মিনিট রাখার পর 10 মিনিট চেষ্টা করবে এরকম মাসাজ করার। খুব ভালো করে তোমরা নেক, ইয়ার সব কিছু তোমরা ভালোভাবে ইমাসিফাই করবে এবং যাতে এই প্রোডাক্টটা তোমাদের স্কিনের মধ্যে পেনিট্রেশন হয়, খুব ভালোভাবে পেনিট্রেশন মতলব ভালোভাবে তোমার স্কিনে অ্যাবজর্ব করাতে হবে, ভিতরে প্রবেশ করাতে হবে। দেন তারপর তোমরা ওয়াইপস দিয়ে খুব ভালোভাবে ওটাকে ক্লিন করে নেবে। একটু যদি স্নানের আগে করো, তোমরা গিয়ে জল দিয়ে সরাসরি ধুয়েই নিতে পারো, বাট আমি বলবো এইভাবে তোমরা ওয়াইপস দিয়ে ক্লিন করার পরেই তোমরা স্নানে ঢোকো। কেন কি, এরপরে আমার টোনিং ইউজ হবে, তারপরে ময়শ্চারাইজার ইউজ হবে, দেন সানস্ক্রিন। যেহেতু আমি দিনে করেছি, তো সেখানে আমি সানস্ক্রিন ইউজ করবো। যদি তোমরা কেউ রাতে এই টিপসটা অ্যাপ্লাই করো, তো সেক্ষেত্রে বলবো তোমরা এটা ইউজ করার পর টোনার ইউজ করবে, টোনার ইউজ করার পর ময়শ্চারাইজার, দেন নাইট ক্রিম তোমরা ইউজ করে হোল নাইট তোমরা ঘুমিয়ে যাবে। দেন মর্নিংয়ে উঠে দেখবে তোমাদের স্কিনটা ভীষণ ভীষণ সুন্দর, আগের দিনের থেকে অনেকটা হলেও চেঞ্জিং এসছে। তো তোমরা যারা নতুন দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট, যদি সত্যিই তোমাদের হেল্পে আছে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে সব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এছাড়া একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন, কেন কি একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে এবং খুব ভালো ভালো এরকম টিপস এবং বিউটি রিলেটেড যে কোনো ভিডিও তোমাদের সামনে আনতে অনেকটাই হেল্প করবে, মোটিভেট করবে। তো এভাবেই তোমরা কমপ্লিট করে নেওয়ার পর যার যা স্কিন টোন সেই তোমরা টোনার ইউজ করবেন। তো প্রত্যেককে একটা কথাই বলি, সবাই ওয়াটার বেস টোনার ইউজ করার চেষ্টা করবেন, কেন কি ওয়াটার বেস সবথেকেই ভালো। ঠিক আছে, তো টোনারটা ইউজ করার পরে তোমরা একটু ওয়েট করে যাবে এবং হ্যাঁ, টোনারটা কিন্তু ইউজ তোমরা দেখে নেবে। তো আমি জাস্ট স্প্রে করলাম, স্প্রে করার পরে কিন্তু ড্যাব 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 করলাম না, আমি খুব ভালোভাবে কিন্তু ইমাসিফাই করেছি কিংবা ভালো করে হাত দিয়ে ওগড়েছি, এরকম না। তো এইভাবে তোমরা স্প্রে করতে পারো, যাদের স্প্রে না তারা কটনে করে কিংবা যে রুমালে করে করছো সেই রুমালে করে নিয়ে তোমরা পুরো অয়েল স্কিন তোমরা অ্যাপ্লাই করে দেবে। কটনটা নেওয়াই বেস্ট, কেননা রুমালে করে নিলে একটা ওয়েস্ট হবে। তো তোমরা কটনে করে নিয়ে তোমরা স্কিনে অ্যাপ্লাই করে নেবে। দেন দেখো, একটু হালকা ওয়েট করবে ওটাকে ড্রাই হওয়ার জন্য, দেন ময়শ্চারাইজার, দেন সানস্ক্রিন আমি ইউজ করেছি। তোমরা এইভাবেই একটা সুন্দর স্কিন পেতে এমনভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে চলে, দেখবে তোমরা স্কিন ভীষণ 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 গ্লোয়িং আসছে দিনে দিনে।
তো তোমরা এখানে নোটিস করলে তোমরা দেখতে পাবে ফার্স্ট আমি শুরু করেছিলাম আমার স্কিনটা কেমন ছিল আর একদম অ্যাট লাস্ট কেমন হয়েছে। তোমরা কিন্তু চেঞ্জিংটা খুব ভালোভাবেই দেখতে পাবে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি কোনো কিছুই এডিট আমি কিন্তু করিনি। কেন, যেটা কোনো ফিল্টার ইউজ করব একদমই না, এটা স্কিন কেয়ার, ঠিক আছে? এখানে আমাকে মানে খারাপ কোনো কিছু দেখিয়ে আমার কোনো লাভ নেই। যেটা আপনাদের হেল্প হবে আমি সেই জিনিসটাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমি সবসময় চাই যে ফিল্টারলেস আর কি পিকচার কিংবা ভিডিও করার। তো প্রথমে স্কিনটা যেমন ছিল এখন কিন্তু তোমরা অলরেডি নিজেরাই বুঝতে পারছো অনেকটা হাইড্রেট, ময়শ্চারাইজিং এবং অনেকটা ট্যান, অনেকটাই আমি বলবো ট্যান রিমুভ হয়েছে। সত্যি কথা আমিও টাইম পাইনি, আর নিয়ে দেখছি আমার চোখের সামনেই আমার স্কিনটা কি খারাপ হয়ে যাচ্ছে। প্রত্যেকে আমি কেয়ার নিচ্ছি, বাট আমি নিজেই নিতে পারছি না। কেন কি সময়ের ভীষণ অভাব, সেই 11টা থেকে আর 8টা পর্যন্ত ডিউটি। তার মাঝখানে আমি কীভাবে কী করব? তো সেই হিসাবে আমার আজকের থার্সডে, তো আজকে আমার ছুটি ছিল। তো থার্সডে আমি ভিডিওটা বানিয়েছি। তো জানি না কোন দিন আমি এটা পোস্ট করবো, যেদিন পোস্ট করবো তোমরা দেখতে পাবে। তো দেখো এখানে আমি স্কিনটাকে দেখাচ্ছি, তোমরা নিজেরাই বুঝতে পারছো ভীষণ ভালো। এখানে গ্লিসারিন, টক দই এবং যেটা ছিল আর কি দারুচিনি ভীষণভাবে আমাকে হেল্প করেছে এবং খুব ভালো। তোমরাও এইভাবে হেল্প করো এবং সত্যি যদি তোমরা রেজাল্ট পাও তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আগে যে বললাম সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ, সবাই ভীষণ ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।